সরকারের সুদ ব্যয়ের চিত্র সবচেয়ে উদ্বেগজনক। 2005-06 সালে সুদ পরিশোধ ছিল মাত্র 85 বিলিয়ন টাকা। 2023-24 সালে সেটা বেড়ে হয়েছে 1147 বিলিয়ন টাকা, অর্থাৎ 13 গুণেরও বেশি। মাননীয় স্পিকার, এছাড়াও অভ্যন্তরীণ ঋণের উপর অধিক নির্ভরতার কারণে বেসরকারি খাতের উদ্যোক্তা, বিশেষ করে এসএমই খাতের জন্য ঋণ প্রাপ্তি কঠিন হয়েছে, যাকে অর্থনীতির ভাষায় বলে ক্রাউডিং আউট বলা হয়ে থাকে। মাননীয় স্পিকার, আমদানি রপ্তানি, প্রবাস আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2005-06 সালে রপ্তানি ও আমদানির পরিমাণ ছিল যথাক্রমে 10.5 বিলিয়ন ও 13.3 বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ বছরে রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6 ও 12.2%। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে 4.8 বিলিয়ন ও 3.5 বিলিয়ন মার্কিন ডলার। 23-24 সালে রপ্তানি আমদানি বেড়ে যথাক্রমে 40.8 ও 63.2 বিলিয়ন মার্কিন ডলার হলেও এই দুটি সূচকের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। এছাড়া আমদানি রপ্তানির মধ্যে বড় ব্যবধানের কারণে রিজার্ভের উপর চাপ সৃষ্টি হয়েছে। এ সময় রেমিটেন্স বেড়ে 23.9 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ালেও অর্থনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, হুন্ডি প্রবাহ এবং অর্থ পাচারের কারণে রিজার্ভের পরিমাণ কমে 20 বিলিয়নে নেমে আসে।